أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأرسل الذين ظاهروهم من أهل الكتاب من صياصهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا। আর আহলে কিতাবের মধ্যে যারা তাদের সাহায্য করেছিল তাদেরকে তিনি তাদের দুর্গ থেকে অবতরণ করালেন এবং তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন। আজ তোমরা তাদের একদলকে হত্যা করেছ এবং একদলকে করেছ বন্দী। ওয়ারাসাকুম আরদাহুম ওয়া দিয়ারাহুম ওয়া আমওয়ালাহুম ওয়ারদাল্লাম তাতাউহা। আর তিনি তোমাদের অধিকারী করালেন তাদের ভূমি, ঘরবাড়ি, ধন সম্পদ এবং এমন ভূমি যাতে তোমরা এখনো পদার্পণ করনি। ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা। আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা আহজাব ২৬ এবং ২৭ নম্বর আয়াত। সূরা আহজাব অনেক ঘটনার সমন্বয়ে এই সূরা আলোচনা করতে হলে অনেকগুলো ঘটনা সামনে আসছে। আজকে যে আমরা ২৬ এবং ২৭ নম্বর আয়াত তেলাওয়াত করলাম, অর্থ বললাম, এখানে আল্লাহ কি বলছেন যে আহলে কিতাবের মধ্যে যারা তাদের সাহায্য করেছিল। আহলে কিতাব বলতে কাদের বোঝায়? যাদের উপর কিতাব এসেছিল, যারা দাবি করে, যেমন ইহুদিদের কাছে তৌরাত, খ্রিস্টানদের কাছে ইনজিল। আমরাও আহলে কিতাব, কিন্তু যেহেতু আমাদের কাছেও কিতাব আছে, আল কোরআন। তো সাহায্য করেছিল কাদেরকে? আহলে কিতাব মধ্যে যারা তাদের সাহায্য করেছিল, অর্থাৎ ও যে কাফের মুশরিক আরবের যারা মদিনাকে ঘেরাও করলো, যখন মদিনাকে ঘেরাও করলো তখন আহলে কিতাবের মধ্যে সাহায্য করেছিল বলতে বনু কুরাইজা, ইহুদিদের একটা গোত্র। ওদের সাথে বনু নজিরের সর্দার হুয়াইবির আখতাব, এই সমস্ত মানুষগুলা মদিনাতে থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ বলছেন তাদেরকে তিনি তাদের দুর্গ থেকে অবতরণ করালেন, মানে বের করে দিলেন। তাদের দুর্গ ছিল, তারা ঘরবাড়ি করেছে, আবার যুদ্ধ করার জন্য দুর্গও করেছে, সেখানে অনেক অস্ত্র লুকানো ছিল। এই অস্ত্রগুলো যদি সেদিন ব্যবহার হওয়া শুরু হয়ে যেত তাহলে যুদ্ধের অবস্থা অন্যদিকে চলে যেত। আল্লাহ রাসূল অনেক কৌশল খাটায় তাদেরকে নিবৃত্ত করেছেন, কিন্তু তাদের মধ্যে পুরো শয়তানি কাজ করেছিল। আল্লাহ বলছেন তাদেরকে দুর্গ থেকে তিনি বের করলেন এবং তাদের অন্তরে ভীতি সঞ্চার করালেন। তাহলে দুর্গ থেকে বের করলেন বলতে কি? এটা একেবারে যুদ্ধের কি শেষ ঘটনা, আহজাবের যুদ্ধের শেষ ঘটনা। এবং আমরা যে দুটো আয়াত পড়ছি এই সূরাতে, এই দুটো আয়াত দিয়ে এই আহজাব যুদ্ধের ঘটনা কথা শেষ করা হয়েছে। আজ তোমরা তাদের একদলকে হত্যা করেছ। একদল বলতে পুরুষদেরকে হত্যা করা হয়েছিল, আমরা বর্ণনা দিব। আর একদলকে করেছ বন্দী, নারী শিশুদেরকে বন্দী করা হয়েছিল। আর তিনি তোমাদের অধিকারী করালেন তাদের ঘর বাড়ি। পুরুষদেরকে হত্যা করে, মহিলাদেরকে বন্দী করে, তাদের ঘর বাড়ি, সহায় সম্পদ সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অধিকারী হলেন। সাহাবায়ে কেরাম তার ভাগ পেয়েছিলেন। আল্লাহ বলছেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তাহলে এটা মূলত বনু কুরাইজার বহিষ্কারের ঘটনা। বনু কুরাইজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বহিষ্কার করলেন সেই কথাটা বলা হচ্ছে। এটা কখন ঘটলো? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাহায্য পেয়ে যুদ্ধে জয় করলেন। মক্কার কাফের মুশরিকরা পালায়ে গেল।
আল্লাহ রসুল রাত্রে খবর পেয়েছিলেন যে তারা নাই। আল্লাহ রসুল সকাল হলো সাহাবায়ে কেরামকে বললেন যে আল্লাহ আমাদের বিজয় দান করেছেন, চলো আমরা বাড়িতে ফিরে যাই। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। মানে মদিনা যদিও একটা এলাকা, কিন্তু সব গুছগাছ করে বাড়িতে ফিরতে তো যুদ্ধের মাঠ ছিল। জোহরের সময় হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হচ্ছে যে কেবল মাথার কিছু অংশ ধুয়েছেন, গোসল করছেন। আর ওই সময়তে জিবরিল আমিন পোশাক পরে এসে হাজির হয়ে গেছে। মানে জিবরিল আমিন তার পোশাক, যুদ্ধের পোশাক পরায় আছে, এটা রসুল দেখতে পাচ্ছেন। সাথে ঘোড়া আছে এবং তার গায়েও ধুলাবালি লেগে আছে। যেভাবে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম এই যুদ্ধে কিন্তু ধুলা বালি মাটি গর্ত খোঁড়া, মানে এগুলো খুব পরিশ্রম হয়েছে। তো রসুল সাহাবায়ে কেরাম যা যা করেছেন ফেরেশতারা তাই তাই করেছে, এটা বোঝা গেল। তার গায়ে ধুলা বালি লেগে আছে। আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলছেন বা খুলে ফেললেন, অথচ আমরা যুদ্ধের পোশাক খুলি নাই। আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনাকে এখনই বনু কুরাইজাকে আপনার অবরুদ্ধ করতে হবে। মানে ওদের পাপ এত বেশি হয়েছে যে এটা আল্লাহর ফয়সালা আসমান থেকে, যে না, ওদের বেঁচে থাকার অধিকার নেই। মানে সন্ধি যারা ভঙ্গ করে, যুদ্ধের ময়দানে চুক্তিবদ্ধ যে আমরা যুদ্ধ, বরঞ্চ আপনার সাথে যুদ্ধ করব কাফেরদের বিরুদ্ধে, আমরা আপনার সাথেই থাকব, এই যে মুনাফিকি, এই যে গাদ্দারি, অথচ তারা গোপনে আবার তাদের সাথে তাল মিলাইছে। এটা রব্বুল আলামিনের ফয়সালা যে এদের বেঁচে থাকার অধিকার নাই, মদিনায় থাকার কোনো অধিকার নাই। জিবরিল আমিন যেমন আসে ঘোষণা দিলেন যে ইয়া রাসূলুল্লাহ ওদের ঘেরাও করতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঘোষণা দিয়ে দিলেন সাহাবায়ে কেরামকে যে তোমরা যারা পোশাক খুলেছো আবার পরো, আর যারা খুলো নাই তারা আর খুলো না। এবং আল্লাহ রসুল এমন কড়া নির্দেশ দিলেন যে আমাকে আসর পড়তে হবে বনু কুরাইজাতে। যে মানে এখন তো জোহর হয়ে গেছে, জোহর আছে, খাওয়া দাওয়া আছে, খুব অল্প সময়। এর মধ্যেই মানে যে জায়গাতে মনে করেন যে ফজর থেকে আপনার ঘুরে আসতে জোহর হয়েছে, তো সেই জায়গায় কি জোহর থেকে আসরে যাওয়া সম্ভব? সম্ভব না। তারপর রসুল বলছেন যে কেউ আসর পড়তে পারবে না বনু কুরাইজা না। যে সাহাবায়ে কেরাম তো আল্লাহ রসুলের নির্দেশ পালনের জন্য তৎপর। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা কাল যাবো, পরশু যাবো, না, কোনো কথা নাই। রসুল ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে যারা পোশাক খুলেছিল পোশাক পরলেন, যারা পরা ছিল তাদের পরাই ছিল, রওনা হয়ে গেলেন। এবং বলা হচ্ছে যে যখন বনু কুরাইজাতে পৌঁছালো তখন এশা, নামাজ পড়ার কথা কোনটা? আসর, কিন্তু এশা। যারা আল্লাহ রসুলকে পুরোপুরি মেনেছে তারা কেউ আপনার ওই কোনো নামাজ পড়েনি, যেহেতু আল্লাহ রসুল বলেছেন ওখানে না যাওয়া পর্যন্ত আসর পড়া যাবে না। বরঞ্চ ওখানে যে প্রথম এশা পড়লো, পরে আপনার আসর মাগরিব এটা পরে পড়লো। মানে এশার পরে আসর আসলো, কাজা আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ কেউ কেউ নামাজ পড়েছিল, আল্লাহ রসুল তাদেরকে তিরস্কার করেনি। কিন্তু রসুল্লাহর নির্দেশ এটাই ছিল যে মানে এখন আর কোনো নামাজও নাই, তোমরা সরাসরি ওখানে হাজির হও। আল্লাহ রসুল তাদেরকে ঘেরাও করে ফেললেন। 25 দিন তারা ঘেরাও ছিল, 25 দিন ঘেরাও ছিল। মানে আল্লাহ রসুলের কথা, তোমরা আত্মসমর্পণ করো, অস্ত্র ফেলে দাও, হয় মুসলমান হও, আর না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। তো 25 দিন ঘেরাও মানে কি? তাদেরকে সুযোগ দেওয়া যে তোমরা কি চিন্তা করছো করো। এরা এত খারাপ ছিল যে রাজি হয়নি। বলা হচ্ছে যে মাত্র যেদিন, যে রাত্রে আল্লাহ রসুল ঘেরাও করলেন, তাদেরকে অবরুদ্ধ করে দিলেন, মাত্র 3 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। এবং এই 3 জন বলা হচ্ছে তারা ওই আপনার যে বনু কুরাইজা যে গোত্রের লোক না, এরাও ইহুদি, কিন্তু অনেক পুরাতন ইহুদি, অন্যান্য বংশের ধারা থেকে এসেছে।
আর যে গোত্রকে ঘেরাও করা হয়েছে এই গোত্রটা এত খারাপ যে তারা আত্মসমর্পণ করল না। তাদের নেতার নাম ছিল আপনার সাদ। তাদের নেতার নাম ছিল আপনার আসাদ, ইবনে আসাদ। এই আপনার এই লোকটা একটু ভালো ছিল, নেতা তো ভালো বলতে তার জ্ঞানও ছিল, এই লোকটার একটু জ্ঞানও ছিল। এই লোকটা আপনার কাব বিন সাদ, পুরো নাম হচ্ছে কাব বিন আসাদ। এই কাব বিন আসাদ তাদেরকে বক্তব্য দিল এভাবে যে দেখো, আমি তোমাদের কাছে 3টা প্রস্তাব দিচ্ছি, তোমরা যে কোনো একটা মেনে নাও। তো বলো তোমার প্রস্তাব। প্রথম প্রস্তাবটা হলো চলো আমরা ইসলাম গ্রহণ করি। প্রথম প্রস্তাবটা ছিল চলো আমরা কি করি, ইসলাম গ্রহণ করি, আত্মসমর্পণ করি। ইসলাম গ্রহণ করলে আমাদের বাড়ি ঘর জমি জায়গা, আমাদের স্ত্রী সন্তান, আমরা সবাই এখানেই থাকতে পারবো, আর কোনো সমস্যা হবে না। এরা এত খারাপ ছিল, বললো যে না, আমরা যে তৌরাত মেনে এসেছি তৌরাতকে বাদ দিয়ে আমরা কোরআন মানতে পারবো না। 1 নম্বরে ফেল, তারা ইসলাম গ্রহণ করবে না। তখন আপনার এই লোক দ্বিতীয় প্রস্তাব দিল, এদের নেতা সর্দার বললো যে তাহলে দ্বিতীয় তোমাদের জন্য একটা বুদ্ধি আছে, সেটা কি, তোমরা আসো আমরা সবাই মিলে আমাদের স্ত্রী কন্যা শিশুদেরকে হত্যা করে ফেলি। মানে এ কিন্তু অনেক জ্ঞানী, জানে যে পরে কি ঘটবে। বলছে এদেরকে হত্যা করি, এদেরকে হত্যা করলে কি হবে, আমাদের পিছটান থাকবে না, দিয়ে আমরা অস্ত্র নিয়ে নেমে যাব, মরি বাঁচে যা হয় একটা হবে। মানে ও জানে যে আমরা মরবো, তো মরলে বাচ্চা কাচ্চারা কি করবে, অথবা আগেই মেরে ফেলায় ভালো। এদেরকে প্রস্তাব দিল যে চলো যুদ্ধ হচ্ছে না, আমরা বিবি বাচ্চা মেরে ফেলে তাহলে আর কি লাভ হইল, এরা সেটা তো রাজি না। তখন এই সর্দার কাব বিন সাদ তৃতীয় প্রস্তাব দিল যে তাহলে একটা কাজ করি, সেটা হলো এই যে আমরা শনিবারের দিন অতর্কিতে আপনার মুসলমানদের উপর আক্রমণ করব। কেন শনিবারের দিন বলেন তো? কারণ জানে যে আল্লাহ রসুল জানবে যে ইহুদিরা তো শনিবারে যুদ্ধ করে না, সেদিন তারা একটু আরামে বিরামে এদিক সেদিক থাকবে, মানে কোনো প্রস্তুতি ভালো থাকবে না। এদিন আমরা হঠাৎ করে আক্রমণ করব, তাহলে তাদেরকে ছিন্ন ভিন্ন করে আমরা হয়তো পালায় যাবো বা কিছু একটা করতে পারবো। ওরা আবার এত ভালো ইহুদি, বলছে যে না, আমরা শনিবারের নীতি লঙ্ঘন করতেও পারবো না। তখন কাব বিন সাদ বললো যে আসলে তোমাদের কপালে খারাপ কিছুই লেখা আছে, আমার আর কিছু বলার নেই। এরা রাজি হলো না। 25 দিন পার হলো। 25 দিন পার হওয়ার পরে ওদের তো গতি নাই, মুসলমান হলো না কিন্তু আত্মসমর্পণ করার সময় গতি নাই। খাওয়া দাওয়া এই সেই 25 দিন একটা মানুষ আটকে থাকা, শেষে আত্মসমর্পণ মানে সারেন্ডার করা, যে তুমি মোহাম্মদ তুমি যা মন তাই করো, আমরা আত্মসমর্পণ করলাম না, তোমরা এখন আমাকে যা ইচ্ছা তাই করো। শেষে তারা ঘর থেকে বের হয়ে আসলো। এই কথাটা বলা হচ্ছে যে তারা দুর্গ থেকে অবতরণ করলো 25 দিন পরে। তাহলে কি ওদিকে 1 মাস যুদ্ধ চলেছে, আবার এদিকে কতদিন, প্রায় 2 মাসের মামলা। এতদিনে এই কথাটা বলা হচ্ছে, তাদের ভিতরে ভীতি সঞ্চার হলো এবং তারা তখন দুর্গ থেকে অবতরণ করলো। তখন আল্লাহ রসুল তাদের কি করলেন, একদলকে হত্যা করলেন, একদলকে করলেন বন্দী। তো হত্যার বন্দী এটা কার ফয়সালা? এটা রব্বুল আলামিনের ফয়সালা ছিল। তো হত্যার বিষয়টা, এই হত্যা করার আগে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, পুরুষ মহিলাদেরকে আলাদা করা হয়েছে, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যে তারা কিভাবে মানে ধরা দেবে বা গ্রেপ্তার হবে বা কিভাবে রসুলের কাছে আত্মসমর্পণ করে আসবে। তো লুবাবা ইবনে মুনজির নামক একজন সাহাবী বনু কুরাইজা বলল মুসলমান, তাকে একটু পাঠান, তার সাথে একটু পরামর্শ করি। রসুল পাঠালেন লুবাবা ইবনে মুনজিরকে। লুবাবা ইবনে মুনজির
কে তারা বললো যে আমরা যদি মানে ইসলাম গ্রহণ নাই করি আমাদের কি অবস্থা হবে। তো উনি ইশারা করলেন যে মানে তোমাদের কিন্তু শেষ করে দেওয়া হবে, গলা দেখালেন। এই কথাটা বলা কিন্তু লোবাবা ইবনে মুনজিরের সাহাবী ঠিক হয়নি, কারণ যুদ্ধের একটা নীতি হলো কোনো একটা সিদ্ধান্ত যেটা হয়েছে বাইরে এটা কিন্তু ঘরে জানানো যাবে না, বা রসুল যেখানে নেতা অনুমতি না দিলে বলা যাবে না। লোবাবা ইবনে মুনজির তখনই বুঝলেন যে আমার এই কথা বলে দেওয়া কি হলো না, ঠিক হলো না। বেচারার সাথে সাথে মদিনা চলে গেলেন। মদিনাতে যে মদিনার মসজিদের একটা খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেললেন যে আমি মারাত্মক অন্যায় করেছি, আল্লাহ তওবা না করা পর্যন্ত আমি খুঁটি ছেড়ে বাড়ি যাব না। সাহাবায়ে কেরাম ভুল করলে কিভাবে নিজেকে আপনার তওবা করতেন। আল্লাহ রাসূল শুনলেন কি হয়েছে, তো লোবাবা এই ঘটনা ঘটাইছে। বলছে আমার কাছে যদি বলতো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তো নিজেই নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে, আমার কিছু করার নাই। আল্লাহ রাসূল মদিনাতে ফেরত আসলেন, অনেকদিন পার হইল। আরও বেচারা খালি আপনার খুঁটিটা কেউ নামাজের সময় খুলে দেয়, নামাজ পড়ে এসে আবার খুঁটিতে নিজেকে নামে। এইভাবে থাকতে 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 এক সময় তার তওবা কবুল হয়েছিল। রাত্রিবেলাতে আল্লাহ রসুলের কাছে ঘোষণা আসলো যে আল্লাহ ফেরেশতা খবর পাঠালেন যে আল্লাহ তাকে মাফ করেছেন। আল্লাহ রসুল সেদিন উম্মে সালামা, একজন উম্মাহাতুল মুমিনের ঘরে ছিলেন। আল্লাহ রসুল হাসছেন। উম্মে সালামা, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলছে আল্লাহ লোবাবাকে মাফ করেছে। ইয়া রাসূলুল্লাহ আমি এখনই বলে দিই? বলছে না, এখন বলো না, এখন বললে রাত্রে ঘুমাতে পারবে না। মানে সাহাবায়ে কেরাম একে অপরকে এত বেশি ভালোবাসতেন যে যেমন উনি নিজেকে বাইঠেছেন একদিন, যেহেতু খালি শোনা যায় যে আল্লাহর পক্ষ থেকে মাপ এসেছে, তাকে নিয়ে আনন্দ মিছিল শুরু হয়ে যাবে। সকালবেলা ফজর পড়ে আল্লাহ রসুল জানাইলেন যে লোবাবাকে আল্লাহ মাফ করেছেন। দৌড়ে যায়, সবাই খুলছে। বলছে না, কেউ খুলবে না, আল্লাহ রসুল নিজ হাতে না খোলা পর্যন্ত আমি মুক্ত হব না। শেষে আল্লাহ রসুল তাকে দড়ি থেকে খুললেন, সে মুক্ত হইল। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা হলো যখন আপনার সিদ্ধান্ত হয়ে গেছে যে তাদেরকে আল্লাহ রসুল গ্রেপ্তার করবেন, গ্রেপ্তার করার পরে কি হবে, এই যে হত্যা করার কথা কোরআনে লেখা আছে, তো আগে গ্রেপ্তার হবে, গ্রেপ্তার করার পরে কি ঘটবে এই বিষয়ে ফয়সালা কে দিবে। তখন আপনার আওস গোত্র, মানে মদিনাতে তো মূলত দুটা গোত্র বড়, আওস আর খাজরাজ। তিন ইহুদি গোত্র হলো বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা। আর আপনার মুশরিক দুটা গোত্র ছিল আওস আর খাজরাজ, যারা ইসলাম গ্রহণ করেছিল। তা আওস গোত্রের সাথে এই বনু কুরাইজা ইহুদিদের একটা ভালো সম্পর্ক ছিল। তো আপনার ইহুদিরা বলল যে আমরা আওস গোত্রের সর্দারের পরামর্শক্রমে সিদ্ধান্ত নিতে চাই। এই আওস গোত্রের সর্দার ছিল সাদ ইবনে মুআজ। আপনাদের বলেছি একদিন তিনি নিজের মাকে দেখতে গেছিল যুদ্ধের ময়দানে, এই আহজাব যুদ্ধে। মাকে দেখতে যে ফেরার পথে কোনো এক জায়গা, গোপন জায়গা থেকে তাকে তীর মারা হয়েছিল। ইহুদিরাই মেরেছে বা কাফের মুশরিকরা মেরেছিল। ওই তীরে তিনি মারাত্মক আহত ছিলেন। এজন্য এই যখন আপনার বনু কুরাইজাকে ঘেরাও করা আছে, সাদ ইবনে মুআজ এই সময়তে মদিনার মসজিদের পাশে একটা তাঁবুতে একজন চিকিৎসকের অধীনে ছিলেন, একজন মহিলা চিকিৎসক। এগুলা থেকে আপনার ইসলামে অনেক বিধিবিধান পাওয়া যায়। সে মহিলা ভালো চিকিৎসা বুঝতো, তার চিকিৎসা ব্যবস্থা করা ছিল তাঁবুর মধ্যে, বাড়িতেও না, তাঁবুতে চিকিৎসা চলছিল। যখন বলা হলো যে তারা আওস গোত্রের সর্দারের সিদ্ধান্ত মানবে, আল্লাহ রাসূল বললেন যে আচ্ছা নিয়ে আসো, সাদ ইবনে মুআজকে নিয়ে আসো। সকলে যেয়ে তাকে নিয়ে আসলো, মানে সে অসুস্থ ছিল। নিয়ে আসার পরে বাহন থেকে যখন তাকে নামানো মানে নামবে, তখন আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছিলেন যে তোমরা তোমাদের নেতাকে নামায় নিয়ে আসো। এই জায়গা থেকে আমাদের দেশে একটা বিধান চালু হয়েছে যে নেতা আসলে খাড়া হয়ে সালাম দিতে হবে, কিন্তু এটা ছিল ব্যতিক্রমী বিষয়। অসুস্থ ছিল, তাকে নামায় নিয়ে আসতে বলো, যেহেতু সে অসুস্থ। তো সাদ ইবনে মুআজকে নামায় নিয়ে আসলো। সাদ ইবনে মুআজ তখন তার গোত্র আওস গোত্রকে বলছে
যে আমি যে ফয়সালা দিব সেটা কি তোমরা মেনে নেবে? তো হ্যাঁ, মেনে নেবে। তখন উনি ইশারা করে বলছেন যে এটা কি উনিও মেনে নেবেন, মানে আল্লাহ রসুলকে মেনে নেবেন? আল্লাহ রসুল হাসতে বলছে, হ্যাঁ সাদ ইবনে মুআয, তোমার সিদ্ধান্ত আমিও মেনে নেব। তার মানে সে কত বড় ইমানদার ছিল, বুঝতে পেরেছেন? বিশাল ইমানদার। এবং যুদ্ধের ময়দানে তার শপথ ছিল, যুদ্ধের ময়দানে তার শপথ ছিল যে এই যুদ্ধ যদি শেষ যুদ্ধ হয় রাসূলুল্লাহর সাথে, তাহলেই যেন আমার শাহাদত হয়। অথবা শেষ যুদ্ধ মানে কি, মানে মক্কার কাফের মুশরিকদের শক্তি এই যুদ্ধে যদি শেষ হয়ে যায়। আসলে এই যুদ্ধের পরে তাদের শক্তি শেষ হয়েছে, এরপরে তারা আর আক্রমণ করার সাহস পায়নি। দ্বিতীয়, তার আল্লাহর কাছে ওয়াদা ছিল যে রব্বুল আলামিন যদি যুদ্ধটা শেষ না হয় তাহলে তোমাকে বাঁচায় রাখো, আমি আমার রাসূলুল্লাহ পাহারাদারি করেই যাব মৃত্যু পর্যন্ত। আর তৃতীয়, আল্লাহর কাছে তিনি শপথ করেছেন যে রব্বুল আলামিন দোয়া করেছিলেন যে বনু কুরাইজা যে অন্যায়টা করলো এই যুদ্ধে, আমি তাদের শাস্তি না দেখে যেন আমার মৃত্যু না হয়। রব্বুল আলামিন তাকে শুধু এই জন্য বাঁচিয়ে রেখেছেন। এখন সাদ ইবনে মুআয আসলো, আল্লাহ রসুল বললেন যে মেনে নেব। আওস গোত্র বলল মেনে নেব। তখন সে ফয়সালা দিল যে এদের সকল পুরুষকে হত্যা করা হবে, আর এদের সকল নারী শিশুকে বন্দী করা হবে, দাসী করা হবে। মানে এটা কঠিন সিদ্ধান্ত ছিল। কঠিন মানে কি, আসলে আল্লাহ এটা চাচ্ছিলেন, মানে তাদের পাপ এত কঠিন হয়েছিল। তখন আল্লাহ রসুল বললেন যে এই সিদ্ধান্তটা 7 আসমান উপরে হয়েছে। এই সিদ্ধান্তটা যেটা সাদ ইবনে মুআয মুখে বললো, এই সিদ্ধান্তটা 7 আসমান উপরে হয়েছে। এবার আপনার তাদেরকে পুরুষ মহিলা আলাদা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার যে জায়গাতে বাজার আছে এখন বলা হয়েছে, ওই বাজারের ওখানে একটা বড় গর্ত খুঁড়েছিলেন, তাদেরকে কিছু কিছু করে নিয়ে যাওয়া হয়েছে এবং হত্যা করে সেখানে পুঁতে ফেলা হয়েছে। 600 অথবা 700 জন। আর বাকিদেরকে বন্দি, নারীদেরকে বন্দি করা হলো। নারীদেরকে বন্দি করে অসম্মান করা হয়নি, ভালো ভালো জায়গাতেই তাদেরকে রাখা হয়েছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে একজন মহিলাকে দাসী হিসেবে নিয়ে আসা হয়েছিল। এই মহিলা আনন্দ ফুর্তি করে, এত যে শুনছে যে ওদের লোকদেরকে মারে ফেলা হয়েছে, এই মহিলা আনন্দ ফুর্তি করে। তো মা আয়েশা বলছে, কি ব্যাপার, তোমার নেতা, তোমাদের গোত্রের লোকজন, তোমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, তাদেরকে হত্যা করা হচ্ছে, আর তুমি এত আনন্দ করছো? মানে মানে এই সমস্ত ঘটনা বোঝা যায় যে তাদের মন কত খারাপ ছিল, ইতর ছিল। এই মহিলা বলছে, আমি আনন্দ করবো না, আমি একজনকে হত্যা করতে পেরেছি। মানে এই মহিলা একজন সাহাবীকে হত্যা করেছে যুদ্ধে মাঠে। কিভাবে? সেই সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিল বাড়ি, আর ওই জাতার পাটা তুলে পাক মেরেছে, মানে মাথা সোজা করে। এই আঘাতে সে সাহাবী মারা গেছে। এর কথা ওরা বললো তো কি হলো, আমি তো একটা মায়েরা মরবো। এবং এই মহিলা নিজেই বলছিল যে আমাকে কিন্তু হত্যা করা হবে। মায়েশার সামনে বলছে আমাকে কিন্তু হত্যার ডাক আসবে। মানে তারা কত কেতাব বুঝতো, জানে যে তাকেও খুন করা হবে। কেন? বলছে যে আমি তো অন্য মহিলার মতো না, আমি একজনকে খুন করেছি, এই জন্য মোহাম্মদ একটা মহিলাকে মারবে না, কিন্তু আমাকে ঠিকই ডাক করবে। ঠিকই ডাক করলো। তার নাম ছিল বানানা। আর সে যে সাহাবীকে শহীদ করেছিল তার নাম ছিল খাল্লাদ ইবনে সুয়াইদ। একজন সাহাবীকে সে শহীদ করেছিল। ঠিকই সব পুরুষ হত্যা হওয়ার পরে তার ডাক করল। হাসতে হাসতে বলছে যে দেখছো, আমি বললাম আমাকে ডাকবে। তাতেও সে খুশি। এবং এরা যে এত খারাপ ছিল তার একটা বড় প্রমাণ পাওয়া যায়, মানে এরা মৃত্যুরই যোগ্য ছিল, তার বড় প্রমাণ পাওয়া যায়। আরেকজন বৃদ্ধ, ইহুদিদের এক বৃদ্ধ নাম ছিল আবু আব্দুর রহমান। কত সুন্দর নাম! ইহুদিরা তো কেতাবের নামই রাখে, তার নাম ছিল আবু আব্দুর রহমান, এক বুড়া মানুষ। এই লোকটার সাথে আল্লাহ রসুলের একজন সাহাবী, যত সম্ভব সাবেত ইবনে কায়েস বা তার ভাই, এই সাহাবীর সাথে একটা ভালো সম্পর্ক ছিল। তা আল্লাহ রসুল বললেন যে, এবং তাকে একসময় অনেক সাহায্য করেছে। আল্লাহ রসুলকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাকে অনেক সময় বিপদে সাহায্য করেছে, যদি আপনি আমাকে তাকে এখন তার প্রতিদান দেওয়ার সুযোগ দিতেন। আচ্ছা, কি প্রতিদান দিবে? দাও, যে তার রক্ত আমাকে দান করে দেন। তার রক্ত আমাকে দান করে দেন, মানে
আমি তার সাথে কথাবার্তা বলবো, মানে যদি মানে আমার এই অনুমতি থাকবে যে তাকে আমি বাঁচায়ও রাখতে পারি, তার মৃত্যু দিতে পারি, মানে রক্তটা আমার দায়িত্বে দিয়ে দেবে। আচ্ছা, দিয়ে দিলাম। এই সাহাবী যে বলছেন যে আমি তোমাকে প্রতিদান দিতে এসেছি। কি প্রতিদান দিবে? আমাকে আল্লাহ রসুল তোমার রক্ত আমাকে দান করে দিয়েছে, তা আমি তোমাকে রক্ত ফেরত দিয়ে দিলাম, মানে তোমাকে আমি জীবনে বাঁচায় দিতে চাই। তখনও বলছে যে তুমি আমার জীবনকে বাঁচাবা, আমার যেখানে বউ ছেলে থাকবে না, সব দাস দাসী হবে, তো আমি এই দুনিয়াতে বেঁচে থেকে কি করবো? এই সাহাবী আবার রসুলের কাছে ফেরত বলছে, ইয়া রাসূলুল্লাহ, তার স্ত্রী কন্যা যারা আছে তাদের একটু হেফাজত চাই। আল্লাহ রসুল, আচ্ছা সেটাও তোমাকে দায়িত্ব দেওয়া হবে। এবারে সাহাবী আবার ফেরত দিল যে তোমাকে তোমার সন্তান স্ত্রীও ফেরত দেওয়া হবে। তখন বলছে যে আমার স্ত্রী সন্তান নিয়ে আমি কি করব, যেখানে আমার ধন সম্পদ মোহাম্মদ নিয়ে নেবে। এই সাহাবী আবার রসুলের কাছে ফেরত গেলেন। আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ ধন সম্পদ আমাকে আপনি দেন। আচ্ছা, তোমাকে তাও দেওয়া হলো। এই সাহাবী আবার তার কাছে গেলেন, যে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার সম্পদ সব তোমাকে দেওয়া হবে। তখন বলছে যে ওদের কি অবস্থা, সোনার মতন মুখ, যে সোনার মতন মুখ আপনার হুয়াই বিন আখতাব, কাব বিন সাদ, ও যে হুয়াই বিন আখতাব ছিল বনু নজিরের ইহুদি নেতা, যার কথাতে এই বনু কুরাইজা যুদ্ধের মাঠে এসেছে। আর বনু কুরাইজার সর্দার কাব বিন সাদ বলছে এরকম সোনার মতো মুখ তাদের কি হবে, যে তাদের মৃত্যু হবে। ওরা যেখানে দুনিয়াতে বেঁচে থাকবে না, আমি বেঁচে থাকি কি করবো? মানে বুঝতে পেরেছেন, মানে তার ভিতরে কেমন ইহুদি প্রীতি। নেতারা মরেছে, আমি ওদের সাথেই মরি। দেখেন, আল্লাহ রসুল হাসছিলেন আর অনুমতি দিচ্ছিলেন, মানে জানে যে একে সাহাবী বাঁচাতে পারবে না, এবং এরা এত খারাপ, শেষ পর্যন্ত তাকেও হত্যা করা হয়েছে। এই অনেক বড় ঘটনা। এই যে এই প্রেক্ষিতে রব্বুল আলামিন বললেন যে আহলে কিতাবের মধ্যে যারা তাদের সাহায্য করেছিল তাদেরকে তিনি তাদের দুর্গ থেকে অবতরণ করালেন এবং তাদের অন্তরে ভীতি সঞ্চার করালেন। ভীতি মানে 25 দিন পরে আত্মসমর্পণ করলো। এই ভীতি কিন্তু একদিনে আসেনি। তোমরা তাদের একদলকে হত্যা করেছো এবং একদলকে করেছো বন্দী। আর পরের আয়াত কি, আর তিনি তোমাদের অধিকারী করালেন তাদের ঘরবাড়ি, ভূমি, ধন সম্পদ এবং এমন ভূমি যাতে তোমরা এখনো পদার্পণ করোনি। মানে এদেরকে হত্যা করার পর এদের বাড়িঘর সম্পদ তো তোমাকে দেওয়া হলোই, আরো এমন সম্পদ দেওয়া হলো যে জায়গায় তুমি এখনো যাওনি। মানে এটা ভবিষ্যৎবাণী। তো কোন জায়গা বলা হচ্ছে, এই ইহুদিরা ছিটা ফাটা যারা পালায় টালায় গেছিল, আগের বনু নজির, আগের বনু আপনার এই কাইনুকা, এরা পালায় যে খয়বার নামক জায়গাতে সব দল বেঁধেছিল। সর্বশেষ যুদ্ধ ইহুদিদের সাথে আল্লাহ রাসূল খয়বারে করেছিলেন। এটা ভবিষ্যৎবাণী ছিল যে যেখানে তারা যাক না কেন সে জায়গা মুহাম্মদের দখলে আসবে, এবং যুগে যুগে ইহুদিরা যেখানে বাসা বেড়েছে সে জায়গাতে একসময় মুসলমানদেরই হয়েছে। এখনো ইহুদিরা যে জায়গা দখল করে আছে, এটা কাদের জায়গা? এটা মুসলমানদের জায়গা। এই জায়গা ইনশাআল্লাহ একসময় মুসলমানদের আসবে। এই ঘটনা কিন্তু ঘটতেই আছে। এইভাবে বলা হয়েছে যে যুগ যুগ ধরে এরকম যে সমস্ত ভূমি মুসলমানরা পায়নি সে সমস্ত ভূমিও তারা মুসলমানদেরকে আল্লাহ দিবেন, এই আয়াতে সে ওয়াদা করা হয়েছে। আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এইভাবেই আপনার এই আহজাব যুদ্ধের ঘটনা এখানে শেষ হলো। যারা কদিন ধরে শুনলেন, এই একবার শোনার পরে আহজাব যুদ্ধ নিয়ে যত আলোচনা হবে আর বুঝতে অসুবিধা হবে না। রব্বুল আলামিন আমাদের বিষয়গুলো ভালো করে বুঝে, ইসলামকে বুঝার, কোরআনকে বুঝার, আল্লাহর সিদ্ধান্ত, কোরআনের সিদ্ধান্ত বুঝার এবং সে অনুযায়ী নিজেদেরকে গঠন করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন।